সরকারি কলেজের পিছনে দুটো বিল্ডিং আছে এরকম এরকম ভাঙা সেম এর সেদিকে ছবি দিলাম, উপরে ট্যাগ করে দিলে পানাম সিটি ট্যাগ করে দিলে ও এটা কি সবাই মানে বলে দেয় পানাম সিটি। হ্যাঁ হ্যাঁ ইয়া সরি কি জানি কি কোড জানি চিট কোড হ্যাঁ চিট কোড সরকারি কলেজের পিছে যে দুইটা পুরনো বিল্ডিং আছে রেসপেক্ট। ওইটা হচ্ছে পানাম সিটি দিয়ে দিতাম। ফার্স্ট অফ অল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু মাই ভিডিওস। সো আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে আরেকটা ভিডিও সব নিয়েই অ্যান্ড হচ্ছে ঘোরাঘুরি নিয়ে দুইটাই, যেটা হচ্ছে এখন যাবো হচ্ছে আবার মাল কেনার জন্য। অ্যাকচুয়ালি আমার হচ্ছে উইকলি অর্থাৎ সাপ্তাহিকভাবে আমি নতুন নতুন কালেকশন করে থাকি, অথবা যদি সাপ্তাহিক না হয় তাহলে 15 দিন পর পর আর কি করে থাকি। তো বেসিক্যালি আজকে হচ্ছে আমি যাবো আবার মাল কিনতে অ্যান্ড হচ্ছে ঘুরতেও। কোথায় যাবো ঘুরতে? নারায়ণগঞ্জের পানাম সিটিতে, বিকজ ওই দিক দিয়ে সবসময় আসা যাওয়া হয়, বাট কখনো যাওয়া হয়নি। তো ভাবলাম কেন না এক দিলে দুই পাখি মারা যায়। সো বেসিক্যালি আমি আগে যত কালেকশন আনছি অ্যাকচুয়ালি সবগুলি শেষ, প্রায় একদম স্টক আউট অ্যান্ড আলহামদুলিল্লাহ ফর দিস। অ্যান্ড হচ্ছে এখনও অনেকগুলো জিনিস রয়ে গেছে অ্যান্ড হচ্ছে যার মধ্যে হচ্ছে সলিড হুডিগুলো আছে, তারপরে হচ্ছে শার্ট আছে, চেন সিস্টেমগুলো, তারপরে হচ্ছে আমি এই যে জ্যাকেটটা পরে আছে এটা কিন্তু একটা রাইডিং জ্যাকেটের মতো লাগতেছে, একদম আপনার অন্যরকম লেভেলের আসে আর কি। অ্যান্ড ভিতরে শেরফা আছে অ্যান্ড এটার মধ্যে ব্ল্যাকটাও আছে, ব্ল্যাকটাই আমি পরতাম রাইডিং জ্যাকেট হিসেবে, বাট হচ্ছে নিয়ে নিলাম বিকজ সব ব্ল্যাক হয়ে গেলে কেমন হয়। আমার অ্যাকচুয়ালি অনেকগুলোই ব্ল্যাক আছে, এছাড়া আরও অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে ভার্সিটি জ্যাকেট। আপনারা দেখছেন আমি যখন আনবক্সিং করছিলাম ভার্সিটি জ্যাকেটগুলো শেষ হয়ে গেছিলো, বাট এখন আবার নতুন স্টক আসবে ইনশাল্লাহ। এর মধ্যে আরও দুইটা কালার রয়ে গেছে আর কি। অ্যাকচুয়ালি আগে 4টা কালার ছিল, এর মধ্যে ব্ল্যাক আছে অ্যান্ড হচ্ছে বটল গ্রিন কালারটা রয়ে গেছে অ্যান্ড আরও আসবে ইনশাল্লাহ। আর হচ্ছে এই প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা সম্পর্কে আমি দেখাইছিলাম আপনাদেরকে, এটা কিন্তু অনেক জোস একটা প্রোডাক্ট। এর ভিতরে ফুল হচ্ছে শেরফা দেওয়া অ্যান্ড এটা হচ্ছে থাই প্রোডাক্ট, বাট হচ্ছে এটা ভুলে গেছি এটা জানি কি বলে, ভেলভেট কাপড় বলে। মানে আমি সবসময় মনে রাখতে পারি না, একটু 19-20 হয়ে যায়। এছাড়া হচ্ছে অনেক ধরনের শার্ট আছে, প্যান্ট আছে, অ্যাকচুয়ালি এভরিথিং আছে আমার কাছে। আপনারা আসলে সব ভিজিট করলে পাবেন ইনশাল্লাহ। অ্যান্ড আপনাদের যেটা প্রয়োজন নিয়ে যাবেন। সুইফট শার্ট হতে সব কিছু আছে, যেমন এখানে অনেক হুডি আছে, এখানে হুডি আছে, সুইফট শার্ট আছে সলিড কালার, তারপর হচ্ছে প্রিন্টেড শার্ট আছে, চেক শার্ট আছে, আরও আছে। আমি অ্যাকচুয়ালি ডিসপ্লে লাগাই দিচ্ছি, আগে ভিডিও দেখলে বুঝতে পারবেন। আমি ডিসপ্লে লাগা দেওয়ার কারণে বুঝে যেতেছেন আমার কাছে অনেক স্টক আছে। তারপরে হচ্ছে আমি এখন আবার নিউ কালেকশনের জন্য যাচ্ছি অ্যান্ড হচ্ছে আমার কাছে বেল্ট হতে মানি ব্যাগ হতে সব কিছুই আছে। সো ওভারঅল এইটুকুই। এখন হচ্ছে আমরা যাব হচ্ছে ঢাকাতে মুকাম করার জন্য, তারপরে হচ্ছে পানাম সিটিতে যাবো আর কি। মানে যাওয়ার সময় যাবো না পানাম সিটিতে, নারায়ণগঞ্জের পানাম সিটিতে আর কি। তো আসার সময় আর কি আমরা ওখানে যাব অ্যান্ড এখন হচ্ছে যাব ঢাকায়। সো আমার এই শপের ডিটেলসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কীভাবে আসতে হবে। সেটা হচ্ছে আপনারা আসবেন হচ্ছে ফার্স্টে চাঁদপুর কালীবাড়ি ফোকাস মার্কেটের ডান পাশে ক্যাফে কর্নারের পিছনে যে ভূমিল্যান্ড অফিসটা আছে, ওইটার সোজাসুজি আসলেই আপনারা দেখতে পারবেন সেবা সিটি সেন্টার নামে একটা দোকান আছে, ওই দোকানটা। অ্যান্ড হচ্ছে ওইটা দিয়ে লিফটের 2 অ্যান্ড হচ্ছে সিঁড়ির 3 তলায় কোন দোকানটা? স্পার্কেল ফ্যাশন দোকানটা। থ্যাংক ইউ সো মাচ। এখন আল্লাহ হাফেজ। ওকে, সো আমরা হচ্ছে এখন আমাদের সব কাজ শেষ করে, অর্থাৎ আমি গতকালকে আসছিলাম, আইসা আমাদের যত মানে দোকানের জন্য আপডেট কালেকশন করার ওগুলো করছি অ্যান্ড করার পরে হচ্ছে এখন ব্যাক করতেছি চাঁদপুরে। বাট চাঁদপুরে যাওয়ার আগে আমি বলছিলাম যে পানাম সিটি ঘুরে যাব, বিকজ আমি প্রত্যেকবার আসলে একটা না একটা জায়গায় ঘুরতে পছন্দ করি, বিকজ আমার ওই জায়গাতেই আমার এটা হয়ে যায়। যেহেতু আমি এদিক দিয়ে যাব, তার মানে আমার আর কোনো প্যারা লাগবে না। অ্যান্ড এখন হচ্ছে সোনারগাঁও পানাম সিটির কাছাকাছি আছি, যেটা হচ্ছে প্রায় 2-3 মিনিট লাগবে। আর আমি চাইলে আরও আগে থেকে ভিডিও করতে পারতাম, বাট ভিডিও বড় করতে চাইনি, যার কারণে হচ্ছে এটা করা আর কি। কারণ ভিতরে গেলে এমনিতেই বড় হয়ে যাবে, আর আমি আগে কখনো পানাম সিটিতে যাইনি, তো এটা হচ্ছে ফার্স্ট টাইম যাওয়া, যার অনুভূতিটা একটু ভালোই। জিগা ভাই পানাম সিটিটা কোন জায়গায়? না ওই যে মানে সামনে দিয়ে। আচ্ছা ধন্যবাদ ভাই, তো আমার পুরোই লেয়া লইছে, পুরোটাই পানাম। এখন কি কইতাম যে ভাই আসলে আমি ঘুরতে আইছি, এই তো দেখা যাইতেছে ওইল কোন সাইডে দিয়ে ঢুকবো? এই সাইডে দিয়ে। ওরে রে, আজকে তো এদিকেও ক্রাউড বেশি। কেমনটা লাগতেছে কত মেজাজটা লাগে গরম। দূর কোনো জায়গায় গেলে এমন প্যারা থাকলে প্যারাই লাগে।
হ্যাঁ, সো অবশেষে চলে আসলাম। এদিকে মেলার মতো আছে একটা জায়গা, যেটা অ্যাকচুয়ালি খুব সুন্দর লাগতেছে। কে কী কয় আরে বাবা। সো আমরা এন্ট্রি করতেছি এখানে, অ্যান্ড এটা হচ্ছে এন্ট্রি করার জায়গাটা। যাই হোক, দুটা টিকিট কাট। ইউ হ্যাভ মানি? নো মানি? তাহলে দুটা টিকিট কাট। দুইটা হ্যাঁ। কত করে? 20 টাকা। লেটস গো গেট দ্য সন অফ। টিকিট দিতে কই, যাইতে কই, আমি তো মাথায় ঢুকতেছে না। শুরু কোন দিক দিয়ে, শেষ কোন দিক দিয়ে? ভাই ভিডিও করতেছে, তা আপনি দেন পারমিশন। টিকিটটা যে এই অফিস থেকে। এখন হচ্ছে ভিডিও করতে হলে পারমিশন লাগবে, কিন্তু সবাই ছবি তোলার সময় তেমনি ভিডিও করে। ঠিক আছে, আগে যাই পারমিশন রুমে দেখি। হ্যাঁ, কি হয়েছে বলেন? আমি একটা ভিডিও করতে চাচ্ছি। হ্যাঁ, ভিডিও করলে আমাদের নিয়ম আছে। নিয়মটা হলো আমাদের ডিজি মহোদয়ের অনুমোদন লাগবে এবং প্রতি ঘন্টায় 3450 টাকা চার্জ দিতে হবে। প্রতি ঘন্টায়? প্রতি ঘন্টা। ও আচ্ছা, করবেন না তাহলে? আচ্ছা, ওনারা ভিডিও করবে না, আমরা তাহলে কি করবেন এখন? এই পাশে বলে পরে আবার ঠিকই করে। না না, আপনি আপনার জিনিস উইদাউট পারমিশন আমি বলি, আপনাদের যদি মনে হয় যে আমি ভিডিও পরবর্তীতে করব, রেখে দেন, আমার জমা রেখে দেন। আমি বলি জমা রেখে দেন আপনি, তাহলে হেলমেটটা এখানে রেখে দেন। ক্যামেরাটা খুলে দিয়ে ওখানে রেখে দিন। ক্যামেরাটা রেখে দেন নাকি? না করলে স্যার রেখে দিলে ভালো। প্রতি ঘন্টায় 3450 3450 টাকা। এটা সরকারি ফি না? সরকারি। আচ্ছা, আপনি ক্যামেরাটা রেখে দেন। ক্যামেরা রাখবেন না হেলমেট রাখবেন? আপনি পুরোটাই এখানে রেখে যান। এখন হচ্ছে আমরা ভিতরে চলে আসছি, অ্যান্ড ক্যামেরাতে হেলমেট লাগে, ভিডিও করা যাবে না। দ্যাটস ওয়াই আমরা এভাবে 3,500 টাকা জরিমানা দিতে। 3,500 টাকা দিয়ে হচ্ছে ভিডিও করতে হবে। 3,500 টাকা বসাটা তুমি খাও। চুনা কি চুনা চুনা কিসের চুনা? এই যে 3,500 টাকা লাগবে। এই চুনা কি আমরা এই ভিডিও দেখাবো? 3,500 টাকায় ভিডিওর ইনকাম নেই। সো এই হচ্ছে পানাম সিটি। আমরা একটু ছবি তুলে নিই। ছবি তো তুলবো, ওয়েট আগে একটু দেখাই। আর বেশি হইতে যাও না, একটু বেশি হয়। বাট এই বিল্ডিং দিয়ে এত পুরানা, অনেক ভালো লাগতেছে। অসাম প্লেসটা ভাই, কিন্তু ক্যামেরাটা দিয়ে মানে ভিডিও করলে অনেক সুন্দর আসতো। অ্যান্ড আমরা এইভাবে কিন্তু মজা পাইতেছি না। দেখ একটা কত বছর আগের, আল্লাহ জানে, দেখলেই বোঝা যাইতেছে। নাইস। ও মাই গড, পিছের সাইড থেকে অনেক সুন্দর। দেখো আমার এটা লাভ লাগে। চল আমরা একটু সামনে যাই, ছবি তো তুলবো ভাই, এখনো সময় আছে, বাট একটু ভিডিওটা করি, একটু সবাই দেখুক। অ্যান্ড আমার মনে হচ্ছে কি, যেমন আমি কয়ে আছি, আমার মনে হচ্ছে আমি আমার এলাকার কাছে আছি। যেমন আমি ভাবি, হ্যাঁ বলি, যেমন এই যে হাজীগঞ্জে যে পুরোনো ইয়েটা আছে, ওটার মধ্যেও কিন্তু অনেক আছে। হাজীগঞ্জের কথাই বাদে, সরকারি কলেজের পিছনে দুটো বিল্ডিং আছে এরকম ভাঙা সেম, এর সেদিকে ছবি দিলাম, উপরে ট্যাগ করে দিলে পানাম সিটি ট্যাগ করে দিলে এটা কি সবাই বলে দেয় পানাম সিটি। হ্যাঁ হ্যাঁ, ইয়ার সরি, কি জানি কি কোড জানি, চিট কোড। হ্যাঁ, চিট কোড। সরকারি কলেজের পিছে যে দুইটা পুরোনো বিল্ডিং আছে, রেসপেক্ট, ওইটা হচ্ছে পানাম সিটি দিয়ে দিতাম। বাট অনেক সুন্দর লাগতেছে কারুকাজগুলো। ও মাই,
আরে সবাই মিলে বসলাম না ওই যে তোমরা তুললাম আমারে বললাম যে এটা সুন্দর, এটা ছবি তো যাবো। কিন্তু এতটুকু ছিলাম এখানে ওকে, ওয়েলকাম ব্যাক গাইস। এখন হচ্ছে বাইরে মেলায় চলে আসছি অ্যান্ড আপনারা যে ক্লিপসগুলো দেখছেন এগুলো হচ্ছে আমার ফোনে ধারণকৃত, বিকজ হচ্ছে ক্যামেরা নিয়ে ঢুকতে দেয় না। আই মিন ঢুকলেও পারমিশন লাগে। কী কী বলছে আপনারা একটু শুনছেন, যে 3,450 টাকা লাগে, যেটা আর কি মানে আমার জন্য তো অন্তত না, বাকি কেউ করলে অন্য হিসাব। সো আমরা একটু বাইরে একটা মেলা আছে, মেলাটাতে একটু ঘুরে গেলাম অ্যান্ড এন্ডিংটা এদিকেই দিয়ে দিই। বিশেষ করে ভিডিও যা করছি ওটা ফোনে করছি অ্যান্ড একটু একটু করছি আর কি, এটার কোনো মিল নাই। বাট যদি ক্যামেরা এভাবে থাকতো তাহলে আমি অনেক কিছু বলতে পারতাম, দেখাইতে পারতাম। সো ঠিক আছে, আমার তো দেখা হয়ে গেছে, এটা হচ্ছে মুখ্য বিষয়। অ্যান্ড আর ভিডিওতে দেখাইতে পারি না, এটা হচ্ছে ব্যর্থতা। বাট আমার দেখাটা হচ্ছে বেস্ট। আর আমার ছবিগুলো তুলছে অনেকগুলো। আর আমার পিন্টুদাকে দেখা যাচ্ছে পুরো পিন্টুদা। হোয়াটস ইউর ওপিনিয়ন ফর 300? হ্যাঁ, সরকারি কলেজের পিছনে দুইটা আছে, ওইটার ভিডিও করে পানাম সিটি লাগিয়ে দিতাম। দ্যাটস মাই ম্যান। সো ওকে, সো ওয়েলকাম ব্যাক গাইস। এখন হচ্ছে আমার সব মাল কিনা শেষ অ্যান্ড হচ্ছে আমি ঘুরছি পানাম সিটি, আপনারা দেখছেন। অ্যান্ড যে মালগুলো কালেকশন করে আনছি এবার সেগুলো আপনাদেরকে দেখাবো। যেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে ডেনিম, ব্ল্যাক ডেনিমটা একদম শুধু এদিকে হালকা করে একটু লেখা আছে, এছাড়া হচ্ছে পুরোটা একদম প্লেন, কোনো লেখা নাই, কোনো জট নাই, মানে জট লেখা নাই। অ্যান্ড এখানে কিছু স্ক্র্যাচ আছে। এটা হচ্ছে ডেনিমটা ব্ল্যাকটা, যেটা এটা অ্যাভেলেবেল পাবেন আমার শপে। অ্যান্ড হচ্ছে তারপর হচ্ছে হুডি, যেটা স্টাইলিশ হুডি আর কি, সেটা হচ্ছে এটার কাজ করাটা একদম অসাম একটা কাজ করা, যেটা দেখতে খুব সুন্দর লাগে অ্যাজ ইউ ক্যান সি। অ্যান্ড এটার চেকটা খুব সুন্দর, এটাও অ্যাভেলেবেল পাবেন। এগুলো আবার নিউ আনছি। অ্যান্ড হ্যাঁ, তারপরে আরও অনেকগুলো হুডি শার্ট আছে, যেমন এটার চেকটা কিন্তু অনেক জোস, সরাসরি দেখলে বুঝতে পারবেন। তারপরে হচ্ছে আরেকটা আছে মেরুন কালারের মধ্যে, মেরুন কম্বিনেশনে, মেরুন অ্যান্ড ব্ল্যাক কম্বিনেশনে, এইটা কিন্তু অনেক সুন্দর। যদি সামনে থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন কতটা সুন্দর। তারপরে হচ্ছে আরও আরেকটা কালার আছে অ্যান্ড এটার কাপড়টা এত জোস, একদম পুরো কম্বল কাপড়ের মতো আর কি। সো এটাও অ্যাকচুয়ালি অনেক সুন্দর অ্যাজ ইউ ক্যান সি। এটার চেকটা অ্যান্ড এটার কালারটা, যদি কালারটা বোঝা যায়। তারপরে হচ্ছে মোস্ট ডিমান্ডিং, যেটা হচ্ছে এটা কিন্তু অনেক জুস লেভেলের। অ্যান্ড এগুলি হ্যাঁ হুডি, দ্যাটস ওয়াই এগুলি দেখতে অনেক সুন্দর। তারপরে হচ্ছে হুডি বাদ দিলে অনেক কিছু রয়েছে, যেমন হচ্ছে আমি যে সুইপ শার্টটা পরেছি, এটা ফুল চায়না সুইপ শার্ট। অ্যান্ড কী বলবো, এটার ভাইবসটা একদম অন্য লেভেলের, মানে এটা যদি ধরেন আপনি বুঝতে পারবেন যে এটা কতটা চায়না, মানে একদম ফুললি চায়না। সো এটার মধ্যে অনেকগুলো আছে, তার মধ্যে আরেকটা দেখাই যেটা হচ্ছে ডিমান্ডিং, সেটা হচ্ছে এইটা ব্ল্যাকের লম্বা স্টেপের মধ্যে চেইন অ্যান্ড হচ্ছে কলার। এই জিনিসটা ভাই অন্য লেভেলে নিয়ে যায়। এটাও ফুল চায়না কাপড়ের, দিস ওয়ান ইজ অসাম। তারপর হচ্ছে সেম এটার মধ্যেই, এটার কালার ভেরিয়েন্ট আর কি এটা। অ্যান্ড এটার পিছনের লুকটা হচ্ছে এরকম, অ্যান্ড সামনে দিয়ে হচ্ছে এরকম। আরেকটা সুইপ শার্ট আছে, সেটা হচ্ছে এটা বারবেরির, ব্ল্যাক অ্যান্ড মেরুনের কম্বিনেশন, এদিকে বারবেরি লেখা। অ্যান্ড সবগুলি সাইজ অ্যাভেলেবেল আছে, যতগুলো আমি এখন দেখাইছি। ওকে, তো অনেক প্রোডাক্ট আরও আছে, এগুলি অ্যাকচুয়ালি দেখানোর সময় নেই। অ্যান্ড হচ্ছে মানে অনেক প্রোডাক্ট আছে, আপনারা সব ভিজিট করলে দেখতে পারবেন। যেমন এখানে আছে, পিছনে আছে, ওভারঅল হচ্ছে উইন্টারের মোটামুটি কালেকশন আছে। এখন হচ্ছে শীতটা পড়তেছে, তো যার জন্য আমি অনেকগুলো মাল কিনলাম, বেছে কিনলাম। অ্যান্ড অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন খুব সুন্দর। অ্যান্ড এগুলো সরাসরি না দেখলে বুঝতে পারবেন না যে কতটা সুন্দর। সো আপনারা সবটা ভিজিট করেন। অ্যান্ড থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও। Okay, so that's being said, ask video and subscribe to my YouTube channel, bros, because that's our serious do.